বলতে পারি যে আমাদের ইন্টারভ্যাল দিও আমরা বলতে পারি। সাধারণত আমরা বলি ইটস এ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ওকে, সো আমাদের এখানে ইন্টারভ্যালের মধ্যেও আমরা এই জিনিসগুলো আমরা জেনে নিতে পারি। এই যে এই ইন্টারভ্যালটার নাম কি একটু বলো তো? আমরা যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মতো যেটা দিলাম সেই ইন্টারভ্যালটার নাম কি? স্যার খোলা ব্যবধি। ওপেন ওপেন। আমরা একটাকে বলি ওপেন ইন্টারভ্যাল, এই যে খোলা ব্যবধি, ঠিক আছে, ওপেন ইন্টারভ্যাল। আর একটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। ওকে, so closed interval, so open interval means this one, for example a to b, আর closed interval যেটা আছে closed interval সেটাকে আমরা মূলত আমাদের স্কয়ার ব্র্যাকেট যেটা আছে সেটা দিয়ে লিখি। it means that তাহলে আমাদের open interval আমাদের এই যে excluding two end points এটাকে যদি আমরা বলি, so x lies between a to b and then here x lies between a and b. আমাদের এখান থেকে বুঝাই যাচ্ছে যে ক্লোজ ইন্টারভ্যাল মানে দুটো এন্ড পয়েন্টস এন্ড ভ্যালুকে আমরা কনসিডার করতে পারবো, আর ওপেন ইন্টারভ্যালে আমরা তাকে কনসিডার করতে পারছি না। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমরা যদি আমাদের এখানে ইনফিনিটির ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে ইনফিনিটির ক্ষেত্রে, কারণ ইনফিনিটি কিন্তু কোনো মান নয়, কারণ ইনফিনিটি ইজ এ সিম্বল বোঝার জন্য। তাহলে এখানে সব সময় ইনফিনিটির ক্ষেত্রে আমাদের ওপেন ইন্টারভ্যাল আমাদের ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এটার সাথে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে আমাদের ডোমেইন এবং রেঞ্জ আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। দেন হোয়াট অ্যাবাউট রেঞ্জ? রেঞ্জটা কি হবে? রেঞ্জ মানে হচ্ছে y এর মান, তাহলে এটা কি হবে? 0 to plus infinity। গুড, 0 টু প্লাস ইনফিনিটি। ইনফিনিটির ক্ষেত্রে হচ্ছে আমার ওপেন ইন্টারভ্যাল আর 0টা হচ্ছে আমার ক্লোজড ইন্টারভ্যাল। খেয়াল রাখতে হবে 0টা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। আচ্ছা, এবার যদি আমি একটু এটাকে আমি চেঞ্জ করে দেই, সেই এখন আমার ফাংশনটা হচ্ছে y = মডুলাস অফ x - 3। সো আশা করি পারা যাবে, তাই না? হ্যাঁ, পারা যাবে? জি স্যার। গুড, তাহলে এখন এটাকে আমরা বলি জাস্ট শিফট হয়ে যাওয়া, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি আমার এখানে যেহেতু আমার যে ইয়েটা ছিল আমার এটাকে আমরা অনেক সময় কন্টিনিউয়াস ফাংশনও বলি, কারণ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ, এখানে প্রথমেই আমার ভার্টেক্সটা অর্থাৎ আমার গ্রাফের শীর্ষবিন্দুটা কোন জায়গায় হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে আমাদের এখান থেকে যদি আমি বলি, so this is actually x - 3 = 0, that is x = 3, তাহলে x - 3 এটাকে যদি আমি 0 ধরি তাহলে y এর মানটা কত পাচ্ছি? 0। তাহলে আমার পয়েন্টটা কত হলো? তার মানে আমার কার্ভের ভার্টেক্সটা যেটা, অর্থাৎ আমার আগেরটা ছিল y = মডুলাস অফ x যেটা ছিল, এটার ভার্টেক্সটা ছিল আমার শীর্ষবিন্দুটা ছিল অ্যাকচুয়ালি অরিজিনের মধ্যে, বাট নাও এইখানকার মধ্যে ভার্টেক্সটা আমার একটু শিফট হয়ে যাবে। ওকে, তাহলে এইটাকে যদি আমরা একটু ড্র করি, সো ইন দ্যাট কেস আমরা এটাকে যদি ড্র করি তাহলে এটা হচ্ছে আমার অরিজিন। ওকে, তাহলে আমার এখন ভার্টেক্সটা জাস্ট শিফট হয়ে গেল 3 ইউনিট। আমরা এখানে 1 2 এখানে যদি আমরা 3 বলি তাহলে এখন আমি কার্ভের প্যাটার্ন তো আমরা জানি, তাই না? সো ইন দ্যাট কেস দিস ইজ লাইক দিস। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। গুড। এবং এখান থেকে আমাদের আগের মতোই আমাদের ডোমেইন এবং রেঞ্জ আমরা বলতে পারবো। এখন যদি আমার এখান থেকে ওই যে আমরা বললাম ইটস এ সিমেট্রিক, আগেরটা তো আমাদের সিমেট্রিক অ্যালং দ্য y অ্যাক্সিস ছিল। এখন যদি আমার এখানে সামহাউ যদি একটা নেগেটিভ আসে তাহলে কি হবে? এখানে আমি প্লাসের পরিবর্তে আগে আমরা প্লাস দিলাম, এখন ধর আমি নেগেটিভ সাইন দিলাম, তাহলে কি হবে? আমার গ্রাফটা কি হবে? জাস্ট উল্টিয়ে যাবে। ওকে, তাহলে এটা আমি যদি উপরেরটাকে যদি না মুছে দেই তাহলে এইটা হচ্ছে এই ধরনের। তাহলে এইটা আমাদের সরাসরি এই গ্রাফ হচ্ছে আমাদের এটা, সরি এটা হচ্ছে প্লাসের জন্য যেটা ছিল এটা। আর যদি আমি নেগেটিভ বলি দ্যাট ইজ y = minus absolute value of x - 3, so this is the graph of this one.
দুটো আবার কম্বাইন না, আমি আলাদাভাবে একই গ্রাফে আমি দেখালাম। তাহলে আমার পজিটিভ ভ্যালুর জন্য জাস্ট উপরের দিকে আমার ফাংশনটা যাবে, আর যদি আমার এখানে নেগেটিভ হয় দ্য রিফ্লেক্ট হবে ডাউনওয়ার্ডস। ওকে, দেন এটা থেকে যদি আমরা আরো একটু যদি চেঞ্জ করি, তাহলে আমাদের এই জিনিসগুলো তো আমাদের জানা আছে, তারপরেও আমি একটু আলোচনা করে দিই। এখন ধরো আমরা একটু আগে বললাম যে ওকে, সো দিস ইজ -x -3 দেন -2। তাহলে এই সমস্ত গ্রাফের ক্ষেত্রে প্রথমেই যেটা মনে রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভার্টেক্সটা কোথায় হবে, যে আমি কোন জায়গা থেকে আমি আমার ড্রয়িংটা আমার গ্রাফটা প্লট করব। সো ইন দ্যাট কেস আমরা প্রথমেই x এর মান যেটা আছে, যে পুটিং দিস ইকুয়াল টু 0, সো x - 3 ইকুয়াল টু 0, যদি এটাকে যদি আমরা বলি সাপোজ দিস ইকুয়াল টু 0, ইট মিন্স দ্যাট আমি x এর একটা মান পেয়ে গেলাম। So if this part is 0, so what about the values of y? তাহলে y এর মানটা কত হবে? এই পার্টটা যদি 0 হয় তাহলে y এর মান হচ্ছে আমাদের -2। তাহলে এখন আমাদের ভার্টেক্সটা শুরু হবে কোন জায়গা থেকে? তাহলে ভার্টেক্সটা হচ্ছে 3 - 2 থেকে। এইটা হচ্ছে আমাদের শুরুতে এই কাজটা আমরা একটু করে নেব। ওকে, দেন আমরা ওটাকেই আগের মতোই আমরা ড্র করতে পারি। So now, so this is x, this is y. Okay, তাহলে এটা হচ্ছে 3 unit along the x axis and -2 and the y axis. For example, আমাদের এইটা হচ্ছে এই পয়েন্টটা ভার্টেক্স। ওকে, দেন আমাদের এখান থেকে এটা একটা নেগেটিভ সাইন আছে, তাহলে আমার কার্ভটা কি মানে আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? Downward. So that's the like this. So এখন তুমি ইচ্ছে করলে এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ বলতে পারো। তাহলে ডোমেইন বুঝাই যাচ্ছে আমার এখানে এই পয়েন্টটা যেটা আমরা এখানে বলে দিলাম। সো দিস ইজ 3 - 2, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হচ্ছে 3 - 2। এটা তো আমাদের, এটা আমরা বলে দিলাম যে 3 - 2 ইজ লাইক দিস। তাহলে এটার ডোমেইনটা বুঝাই যাচ্ছে আমার সেট অফ রিয়েল নাম্বারস হবে, set of real numbers. Okay, so what about the range? রেঞ্জটা কি হবে দেখি, বলো তো একটু। রেঞ্জ অফ দিস ফাংশন, ডোমেইন অফ দিস ফাংশন, এই জিনিসগুলো আমাদের একটু বের করতে হবে। ডোমেইন আমরা বুঝাই যাচ্ছি যে এটা যেহেতু আমার x এবং y দুটি দিকে যাচ্ছে, সেট অফ রিয়েল নাম্বারস -infinity +infinity. What about the range? 0 ছাড়া সব রিয়েল নাম্বার। So -2 থেকে ইনফিনিটি। হ্যাঁ, গুড। না, -2 থেকে -infinity। -infinity লেখার সময় খেয়াল রাখতে হবে মানটা হবে আগে -infinity then -2. 2 will be the closed interval and infinity will be the open interval. এটা একটু ঠিক করে নিতে হবে, ছোট মান থেকে আমরা বড় মানের দিকে যাই, ওই জিনিসগুলো একটু খেয়াল রাখো। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এই মানটাকে যদি আরো একটু যদি আমরা চেঞ্জ করে দেই, যেমন ধরো আমাদের একটা মান দেওয়া আছে, ফর এক্সাম্পল সে the function is x plus 4 plus 5, x plus 4 plus 5, এটা কি আঁকা যাবে? একটু তোমরা নিজের একটু ট্রাই করো তো দেখি। y equal to x plus 4 plus 5, আগে আমাকে বলো এটার ভার্টেক্সটা কত হবে? আমাকে একটু রিপ্লাই দিতে হবে, ভার্টেক্স কত হবে? -4 5 গুড, -4 then 5. -4 5. ওকে ওকে, সো দ্যাটস ভেরি ফাইন। তাহলে আমরা এখন এখান থেকে চলে যেতে পারি। সো প্রথমে হচ্ছে নেগেটিভ x দেন পজিটিভ y। ওকে, তাহলে এখন আমার কার্ভটা কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? বুঝাই যাচ্ছে এই যে প্লাস। ওকে, দেন এঁকে ফেলো। তাহলে এটা আমাদের জাস্ট ওই যে গ্রাফ এঁকে x এবং y এর মান ধরে ওই রকমের মধ্যে আমরা যাচ্ছি না।
সো এটা হচ্ছে দেন আমরা এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ, তাহলে ডোমেইন বুঝাই যাচ্ছে এবং রেঞ্জটা হচ্ছে এখান থেকে y এর মান, তাহলে এখানে y এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5, তাহলে রেঞ্জটা কত হবে 5 টু প্লাস ইনফিনিটি। খেয়াল রাখতে হবে ইনফিনিটির ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল, আর আমাদের যে নাম্বার আছে নিউমেরিক্যাল নাম্বার যেটা আছে যদি এটা এক্সিস্ট করে দেন এটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার ধরো যদি আমরা বলি সে y ইকুয়াল টু স্কয়ার রুট অফ x, দেখি বলো তো এটা কিসের সমীকরণ? y ইকুয়াল টু স্কয়ার রুট অফ x, এটা প্যারাবোলিক। জি সব প্যারাবোলিক আর পরাবৃত্ত। হ্যাঁ প্যারাবোলা, আমরা পরাবৃত্ত পড়বো না, এখন থেকে প্যারাবোলা পড়বো। তাহলে ইটস এ প্যারাবোলা, গুড। সো যেহেতু আমাদের স্কয়ার রুট আছে, আমরা যদি স্কয়ার করে দিই y স্কয়ার ইকুয়াল টু x, ইটস এ প্যারাবোলা, রিপ্রেজেন্টেশন অফ এ প্যারাবোলা। দেন এইটাকে যদি আমরা ড্র করি, তাহলে কি হবে? সো আমাদের সিম্পলি আমরা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax, যদি আমরা এটা যদি ড্র করি, এটা আমার y axis, so this is symmetric along the x axis. ওকে, এটা আমাদের অরিজিন দিয়ে যাবে। ওকে, কিন্তু আমার এখানে হচ্ছে y equal to square root of x, তাহলে y এর কোনো নেগেটিভ ভ্যালু আমি পাবো? না স্যার। ওকে গুড, y এর কোনো নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে না, সো দ্য কার্ভ উইল বি লাইক দিস। তাহলে এটার ডোমেইন কত হবে? যদি আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি আমরা কার্ভ যদি ড্র করতে পারি, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ইটস ডোমেইন এন্ড রেঞ্জ। তাহলে এখন বলো তো এটা ডোমেইন কত হবে? 0 to plus infinity. Domain of this function, good, 0 to plus infinity, that's fine. What about the range? Range of this function? 0 থেকে ইনফিনিটি। জি 0 থেকে ইনফিনিটি। বাহ, ফাইন, 0 থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, এখন ঠিক আগের মতোই, এখন ধরো আমার এই ফাংশনটাতে কেউ আমাকে বললো যে ওকে আই ওয়ান্ট টু লাইক দিস x minus 1, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে x minus 1 অফ কোর্স এটা একটা প্যারাবোলায় রিপ্রেজেন্ট করে, তাইলে আমার ওই যে ভার্টেক্সটা কি হবে? একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কোথায় যাবে? 1 0 হ্যাঁ 1 0, অর্থাৎ x এর পজিটিভ দিকে এক ইউনিট যাবে, বাট কার্ভের প্যাটার্ন কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে একটু। হ্যাঁ, দেন একই রকম ভাবে যদি আমার এখন যদি আমি এখানে যদি ধরো +2 দিয়ে দিলাম, +2, তাহলে এখন আমার হয়ে গেল স্কয়ার রুট অফ x minus 1 plus 2। সো আমার ভার্টেক্সটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে ভার্টেক্স বের করার জন্য x এর পার্ট যেটা আছে সেটাকে আমরা 0 ধরে নেই, তাহলে আমার ভার্টেক্স হচ্ছে 1 2। ওকে, সো কার্ভের প্যাটার্ন আমার জানা আছে, that is 1 then 2। ওকে, সো this is like this। দেন আমরা এখান থেকে এটা এখান থেকে যেহেতু আমার ডোমেইনটা, তাহলে ডোমেইনটা শুরু হচ্ছে কোথা থেকে? 1 x এর মান থেকে, x এর মান, তাহলে আমার এখানে x এর মান হচ্ছে 1, তাহলে 1 টু প্লাস ইনফিনিটি, আর রেঞ্জটা শুরু হবে কোথা থেকে? 2 থেকে, 2 টু প্লাস ইনফিনিটি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার ওকে গুড। আচ্ছা, সো আমাদের এখানে আরো কিছু ফাংশন আছে, সেগুলো আমরা একটু দেখব। আমার এমএস ওয়ার্ডের ফাইলটাতে আছে। তাহলে ডোমেইন এবং রেঞ্জ, আমরা যেটা বললাম ডোমেইনটা হচ্ছে আমার ইনপুট ভ্যালু আর রেঞ্জটা হচ্ছে আমার আউটপুট ভ্যালু। আর কোডোমেইনটা কি? কোডোমেইনটা হচ্ছে রেঞ্জের বাইরে যে এলিমেন্ট গুলো থাকবে এবং রেঞ্জের মধ্যে যেগুলো থাকবে সবগুলো নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কোডোমেইন। ওকে, সো আমরা এখানে কিছু জেনারেল ফর্মুলা আছে যে আমি বিভিন্ন বই থেকে লিখেছিলাম। তাহলে যদি আমার কোন একটা ফাংশন যদি এই রকমের হয়, যেমন ধরো সো দ্য ফাংশন ইজ লাইক দিস, f of x equal to 1 over ax plus b,
সেই ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে নিচের পার্ট যেটা আছে সেটা কখনো 0 হতে পারে না, সামথিং ডিভাইডেড বাই 0 ইজ আনডিফাইন্ড। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা ফাংশনের ডোমেইনটা বের করতে পারি কিভাবে, অর্থাৎ নিচের পার্টটাকে যদি আমি সরাসরি 0 ধরে নেই, এখান থেকে x এর একটা মান পাওয়া যায়, অর্থাৎ x এর সকল মানের জন্য আমি মান পাবো শুধুমাত্র x এর ওই মানটা যেটার জন্য ডাউন পার্ট ডেনোমিনেটর 0 আসে, সেটা আমি নিতে পারবো না। সো ইন দ্যাট কেস আমরা f of x is defined for all real values of x except x equal to minus b by a. Similarly আমাদের রেঞ্জে y এর মানের জন্য আমরা বের করতে পারি। ওকে, সো আমরা এই ধরনের মানগুলো আমরা ট্রাই করব। একটু লিখে নাও, হাতের কাছে যদি খাতা কলম থাকে একটু লিখে নাও প্লিজ। তারপর হচ্ছে আমাদের এই ফাংশনগুলো আমরা কিভাবে এটা ডোমেইন এবং রেঞ্জ আমরা বের করতে পারি সেগুলো নিজেরা একটু ট্রাই করবো। অর্থাৎ সরাসরি নিচের পার্ট যেটা আছে 2x + 1 = যদি আমরা 0 ধরি, হ্যাঁ, তাহলে x এর একটা মান পাওয়া যাবে, যেই x এর মানটা ইনপুট হিসাবে আমি নিতে পারছি না। তাহলে ইনপুট হিসাবে যদি না পাই তাহলে এটার আউটপুট দ্যাট ইজ y এর মানের জন্য আমরা পাচ্ছি না। এই দুটো প্রবলেম একটু লিখে নিয়ে যাও তোমরা, তোমাদের হাতের কাছে যদি খাতা থাকে নিজেরা একটু ট্রাই করবে। আচ্ছা, দেন আমরা এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ যে জিনিসগুলো আমরা এতক্ষণ ধরে আমরা আলোচনা করে আসছি সবগুলোই আমাদের এখানে আছে, যে y = √x। তোমরা যদি পারো একটু লিখে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেন y = √x - 4, h = this, আমরা এগুলো সব করেছি। ওকে, মডিউলাস, দেন কোয়াড্রেটিক ফাংশন গুলো আমরা এখনো যাইনি, আমরা যাব ওখানের মধ্যে। কোয়াড্রেটিক ফাংশন, তারপর হচ্ছে এই জিনিসগুলো আমরা করব, আমাদের এখানে আছে অলরেডি। সো যে 7, 8, 9 and 10 এগুলো আমরা আলোচনা করব ডিটেইলস। সো ওকে, আমার ইয়েটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যে আমাদের √x - 5 + 1, এখান থেকে আমাদের পয়েন্ট হচ্ছে 5, 1। দেন আমরা এখান থেকে এটা সিম্পলি ড্র করতে পারি, আর এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। যদি আমার x + 1 হয়, অর্থাৎ x এর মান -1 হবে, তাহলে আমার নেগেটিভ x এক্সিস থেকে শুরু করে আমার প্যারাবোলিকটা ড্র করতে পারবো। তারপরে এগুলো হচ্ছে বেসিক ফাংশন, এগুলো তোমরা সবাই জানো। তারপরে এগুলো জিজ্ঞেস করলে কেন জানি পারা যায় না, যে এক্সপোনেনশিয়ালের কার্ভটা ইকোনমিক্স যেহেতু তোমাদের আছে বা পড়েছো, এগুলোতে ওখানে খুব বেশি ইউজ হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন। হ্যাঁ, এখানে অবশ্য আমরা পরে যাব, এটাকে আমরা এখান থেকে আমরা বলি যে এখানে একটা অ্যাসেম্পটোড পাওয়া যায়। যেমন আমরা যদি যেমন ধরো লগারিদমিক ফাংশন যদি আমরা ড্র করি y = log of x, হ্যাঁ, ওটা যদি আমরা ড্র করি কি রকম হয় মনে আছে? লগারিদমিক ফাংশনটা তোমরা সবাই 9, 10 এগুলো বেশি বেশি করে আসছো। হ্যাঁ, মোটামুটি এই ধরনের, যে এখানে মনে হচ্ছে যেন আমার এই y অ্যাক্সিসের সাথে আমার এই কার্ভটা মিশে যাবে। কোথায়? ইনফিনিটি। এই যে আমরা বাসা থেকে বের হওয়ার পরে আকাশের দিকে তাকাবা, দেখবা যে আকাশটা কোথাও হয়তো মনে হচ্ছে যেন মিশে গেছে ভূমির সাথে, কিন্তু আসলে তো ওটা কখনো হয় নাই। সো এইটা হচ্ছে আমরা বলি যে অ্যাকচুয়ালি মনে হয় যেন মিশে যাবে বা এটা কোইনসাইড করেছে এই যে y অ্যাক্সিসের সাথে আমার এই কার্ভটা, লগারিদম লগের কার্ভটা, কিন্তু প্র্যাকটিক্যালি ইট নেভার ডু দিস। তাহলে এই যে অসীমের মধ্যে যদি কোনো একটা রেখা কোনো একটা কার্ভের সাথে যদি কোইনসাইড করে, তাহলে সেটাকে আমরা বলি অ্যাসেম্পটোড। তাহলে এখানে এই যে লগের ক্ষেত্রে এখানে y অ্যাক্সিস যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাসেম্পটোড। আবার এই যে আমাদের এক্সপোনেনশিয়াল পজিটিভ e⁻x যেটা আছে সেটাকে যদি আমরা ড্র করি, তাহলে দেখা যাবে যে আমার নেগেটিভ x অ্যাক্সিসের সাথে মনে হয় যেন মিলে যাচ্ছে। তাহলে আমার এই x অ্যাক্সিসটা যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাসেম্পটোড। বাংলায় আমরা বলি এটাকে অসীম তটরেখা। মনে হয় যেন কোনো একটা কার্ভ একটা রেখার সাথে ইনফিনিটিতে মিলে যাবে, বাট রিয়েলি ইট ডাজন্ট কোইনসাইড উইথ দ্যাট লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের
কি বললাম যেন, অসীমতর রেখা। আচ্ছা, লিমিটে আমরা পড়ে আসছি, আমাদের মনে হয়। আর এই এখানে অবশ্য একটা প্রবলেম আছে, সেটাকেও আমরা ড্র করতে পারি। আচ্ছা, আমরা এটা হয়তো পরে ড্র করব। সো এই জিনিসগুলো অলরেডি আমরা দেখেছি, তাহলে এগুলো আমরা ড্র করেছি। এই যে এই ফাংশনটাকেও আমরা বুঝতে পারি খুব ইজিলি। যেমন ধরো আমাদের এই ফাংশন y equal to modulus of x divided by x, স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে y equal to modulus of x divided by x, এইটাকে আমরা ড্র করতে পারি। সো সিম্পলি আমরা যদি আমরা ড্র করি এই কার্ভটা, অ্যাকচুয়ালি তোমরা আবার অন্যভাবে নিও না, এইটা এই গ্রাফটা কিন্তু এটার জন্য না, এটা আমি একটু দেখাবো। তাহলে এইটাকে যেমন x স্কয়ার বাই x, তাহলে এখানে সিম্পলি দেখা যাচ্ছে যে আমি x এর মান যদি 0 বসাই, তাহলে এখানে একটা ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে। আমরা লিমিটের মধ্যে কিছু কিছু অনির্ণেয় রাশি আছে, ফর এক্সাম্পল 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই 0, বা ইনফিনিটি বাই 0, যেগুলোর মান অ্যাকচুয়ালি নোবডি নোজ মানে হচ্ছে এগুলোর চেষ্টা করা হচ্ছে না, কারণ এই মানগুলো যদি বের করা হয় তাহলে আমাদের সিম্পল যে নিউমারিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে, যেমন 1 + 1 = 2, কিন্তু 0/0 এটার একটা মান যদি বের করা হয়, তাহলে আমাদের এই যে ন্যাচারাল যে ক্যালকুলেশন গুলো আছে, নিউমারিক্যাল যে ডিজিট গুলো আছে, সেগুলো কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে বা খুব ঝামেলা হয়। এই জন্য যে এই কিছু কিছু মান আছে যেগুলোকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলি, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি নোবডি ডিস্টার্ব দেম, অ্যাকচুয়ালি যে যা আছে তাই থাকুক। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের ইনডিটারমিনেট ফর্ম। তাহলে এখানকার মধ্যে যে y = x² বাই x, সিম্পলি আমরা এখান থেকে যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিই, তাহলে x আছে, যে স্ট্রেট লাইন, বাট নট লাইক দিস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমার x = 0 তে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, কিন্তু আমার 0 তে এসে আমার একটা ডিসকন্টিনিউটি হয়ে যাচ্ছে। ওকে, সো ইন দ্যাট কেস এটাকে আমরা বলতে পারি যে এখানের মধ্যে আমার ডোমেইন যদি হয়, এটা হবে সেট অফ অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট কি হবে, x = 0। x এর মান 0 নেওয়া যাবে না, দেন আমরা এখান থেকে ওটা সরাসরি সিমিলারলি y এর মানও একই রকম, y এর সকল মান নেওয়া যাবে, কিন্তু 0 y = 0 নেওয়া যাবে না। সো এই জিনিসগুলো এগুলা নিজেরা একটু ট্রাই করবা। এটার জন্য যদি আমরা বলি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, y = modulus of x divided by x, এটা তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো আমি শিওর। বলো তো এটা কি হবে, y = modulus of x divided by x, কারো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে এখানের মধ্যে যেহেতু আমরা মডুলাস অফ এক্স এর মান আমরা পড়ে আসছি, তাহলে মডুলাস অফ এক্স এর জন্য আমাদের দুটো মান, একটা হচ্ছে পজিটিভ এক্স when x is পজিটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ এক্স যখন x is নেগেটিভ। তাহলে x is নেগেটিভ মানে হচ্ছে আমার নেগেটিভ এক্স এক্সিস এর দিকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, রাইট? ওকে, তাহলে আমার এই যে যদি আমি বলি x is পজিটিভ, তাহলে x যদি আমার পজিটিভ হয়, এই মানটা কত হবে বলো তো? স্যার 1 when x is পজিটিভ। আমরা এখানে শর্ত দিয়ে দিলাম যে আমার x is পজিটিভ। ওকে, দেন উই ক্যান ড্র দিস ফাংশন। তাহলে আমি এখান থেকে y = 1, এটা কিসের সমীকরণ? স্ট্রেট লাইন প্যারালাল টু x। হ্যাঁ, স্ট্রেট লাইনের সমীকরণ, যেটা প্যারালাল টু হোয়াট? x axis। প্যারালাল টু x axis। খেয়াল রাখতে হবে,
খেয়াল রাখতে হবে যে আমার এটা এক্স অ্যাক্সিস কে টাচ করবে না, সরি ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে না, কারণ যদি আমার ওয়াই অ্যাক্সিস টাচ করে তাহলে আমার এটা কিন্তু আনডিফাইন্ড। এই যে আমি এই যে x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে 0/0 হয়ে যাচ্ছে, তাই না? সো সিমিলারলি যদি আমার নেগেটিভ ভ্যালু আসে, x ইজ নেগেটিভ, তাহলে আমার কত হবে, উপরে কত হবে -x আর নিচে হচ্ছে x, তাহলে কি হবে সেটা -1. -1, অর্থাৎ আমার y অ্যাক্সিস এর দিকে নেগেটিভ 1 ইউনিট যাওয়ার পরে যেটা হবে সেটা। সো দ্যাটস দ্য কার্ভ ইজ লাইক দিস, ঠিক আছে? দেন আমরা এখান থেকে ইজিলি এটা ডোমেইন এবং রেঞ্জ আমরা বলতে পারবো, তাই না? জি স্যার। ওকে, গুড। সো এই ফাংশনগুলো ডোমেইন এবং রেঞ্জ আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, যে সিম্পল, যেমন এটা আমার এখানে সিম্পলি এই নিচের পার্ট যদি আমি 0 ধরি তাহলে x ইকুয়াল টু কত হয়, -½ অর্থাৎ x এর মান -½ ছাড়া বাকি সকল মানের জন্য আমি ডোমেইন পাবো। আর রেঞ্জ বের করার জন্য সিম্পলি আমরা এটাকে এই যে y f of x যেটা আছে সেটাকে আমরা y হিসেবে ধরে নিতে পারি। সাপোজ দিস ইজ y, ওকে, তাহলে y ইজ এ ফাংশন অফ x। এখন আমরা এখান থেকে x ইকুয়াল টু কত আছে সেটা বের করব। তাহলে x ইকুয়াল টু যেই মানটা আসবে সেখানের মধ্যে গিয়ে দেখব যে y এর কোন মানের জন্য ফাংশনটা আনডিফাইন্ড হবে, সেটা হচ্ছে রেঞ্জ। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা নিজেরা একটু ট্রাই করবা। আচ্ছা, ওই যে বলেছিলাম, আচ্ছা আমরা কি কন্টিনিউ করব না ক্লাস শেষ করবা তোমরা? আরেকটু নেই, যদি তোমরা এগ্রি করো। জি স্যার, দেন স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা বললাম যে যে ফাংশনগুলো আমরা বলেছি যে আমাদের ফাংশন y = f of x, অথবা আমরা একটা ফাংশনের ডায়াগ্রাম দিও, ইনপুট আউটপুট দিও আমরা ফাংশন ডিফাইন করতে পারি। তাহলে এই ফাংশনগুলো যখন আমরা ডিফাইন করব, all the functions geometrically is not defined a function, তাহলে সেটা আমরা কিভাবে দেখতে পারি? এখানে এই যে গ্রাফ ড্র করেও সেটা আমরা বলে দিতে পারবো যে আমাদের এই যে ফাংশন যেটা আমি লিখলাম, যে জিওমেট্রিক্যাল যে অ্যালজেব্রিক যে রিলেশনটা আমি পেলাম, whether this is a function or not, এখানের মধ্যে একটা টেস্ট আছে, সেটাকে আমরা বলি ভার্টিক্যাল লাইন টেস্ট ফর ফাংশনস। যে আমার এই কোনো একটা ফাংশনের মধ্যে যদি আমি ভার্টিক্যালি যদি কোনো লাইন যদি আমি ড্র করি, ফর এক্সাম্পল, ওকে আই ক্যান ডু ইট ভার্টিক্যালি, দ্যাট ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, যদি আমি ড্র করি তাহলে দেখো আমার এই ফাংশনটার মধ্যে এই আমি যে 4টা লাইন ড্র করলাম এখানের মধ্যে এমন কোনো পয়েন্ট নাই যে কার্ভটা ওয়াই অর্থাৎ এই লাইনগুলোকে একের অধিক বিন্দুতে কোইনসাইড করেছে, বাট দেয়ার ইজ এ পয়েন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস or here, this is some points where these vertical lines coincide with 2 more points. তো যদি কোনো একটা কার্ভের মধ্যে কোনো একটা আমার জিওমেট্রিক্যাল রিলেশন যেটা আমি ড্র করলাম ওই ফাংশনে ওই কার্ভের মধ্যে যদি আমার ভার্টিক্যাল লাইনটা যদি একের অধিক পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, this is not defined as a function. তাহলে if any vertical line intersect a graph in more than one point, the graph does not define y is a function of x. Okay, আচ্ছা, এইরকম এক্সাম্পল আমাদের আরো কয়েকটা আমরা দিতে পারি, যেমন আমাদের এখানে যে ফাংশন গুলো আছে তাহলে এটা দেখাই যাচ্ছে this is not a function. What about this one? ফাংশন is a function. Vertical line draw করলে একটা মাত্র পয়েন্ট পাওয়া যাবে, একের অধিক পয়েন্ট নাই, y is a function of x. So this is here also. Is it a function? No sir. No sir. Because it are two more at least one more point সেটা coincide করে, এটা is a function. What about this one? No sir. No. Good. তাহলে মোটামুটি এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট করে আমরা বলতে পারি যে কোনো একটা ফাংশন y is a function of x হবে কিনা। ওকে, তারপরে হচ্ছে আমাদের লিমিট। তো লিমিটের জন্য যেহেতু আমরা আগে থেকে লিমিট পড়ে আসছি, এখানে আমি লিমিটের কিছু প্রবলেম করাবো যেগুলো অত বেশি জটিল হবে না।
আমরা মোটামুটি যে আইডিয়াগুলো আমরা পেয়ে আসছি আগে ওটার উপর বেসিস করেই আমাদের এখান থেকে লিমিট, যেমন আমরা মোটামুটি এই আইডিয়াটা তো আমরা সবাই জানি। যেমন ধরো আমার সরি ওকে, দেন আমরা যদি বলি আমাদের কোন একটা ফাংশন আমরা লিখে নিলাম সে f of x অথবা y of x, f of x equal to for example x square for example, okay, so আমি এখন এটাকে বললাম যে say this is actually limit x tends to 2, for example this is x square, তাহলে আমরা সিম্পলি এটাকে y equal to x square এটাকে যদি আমরা ড্র করি, so that is like this y equal to, এই আমার কার্ভটা ভালো হচ্ছে না, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা প্যারাবোলা, এনিওয়ে তাহলে এটা অরিজিন দিয়ে যাবে। সো এখানে হচ্ছে আমার x equal to 1, এখানে হচ্ছে আমার x equal to 2, ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি 2 দেন 3 দেন 4 সামথিং লাইক দ্যাট। তাহলে x tends to 2, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই মানটা অ্যাকচুয়ালি আমরা যদি এখানে যাই, সো দ্যাট ইজ লাইক দিস, মেবি হি ইজ হিয়ার, তাহলে আমার এখান থেকে মানটা 2 এর দিকে প্রসিড হচ্ছে, এটা দুই দিকে হতে পারে যে লেফট টু রাইট এন্ড রাইট টু লেফট। তাহলে আমার এই যে 2 এর যে মানগুলো আছে, এই যে 2 এর কাছাকাছি মান, যেমন ধরো 1.9, ওকে 1.9 অথবা 1.99 যে মানগুলো আছে ইজ ভেরি ক্লোজ টু 2, ইজ ভেরি ক্লোজ, অথবা আমার এই দিকে মান যেগুলো আছে এটা হচ্ছে আমার ধরো 2.001 or 2.01 something like that, okay, তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার এখান থেকে যদি x এর মানের দিকে আমার এখান থেকে যে আমি লেফট টু রাইটে যদি আসি, so is very close to, that is very close to 2 but not exactly at x equal to 2। তাহলে এখান থেকে আমাদের যে আইডিয়াটা পাওয়া যায় যে আমার এই যে মানটা 2 এর দিকে অগ্রসর হচ্ছে এবং কোনো মানেই এক্স্যাক্টলি 2 এর সমান নয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লিমিটের কনসেপ্ট। দেন এখান থেকে আমরা রাইট হ্যান্ড লিমিট ও লেফট হ্যান্ড লিমিট এগুলা বের করে আমাদের কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি আমরা চেক করি। ইভেন এই লিমিটের কন্ডিশনটা যখন ক্যালকুলাস যখন প্রথম আবিষ্কার হয়, লিমিটের কনসেপ্টটা ইউজ করেই কিন্তু আমাদের ক্যালকুলাসের অগ্রগতি হয়েছে। আমাদের ডিরাইভেটিভ যখন আমরা বের করব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। সো এটা হচ্ছে খুব বেসিক সিম্পল একটা ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ডের একটা প্রবলেম আমরা এখানে অ্যাড করেছি। সো আমরা জানি এখানে যদি আমাদের স্কোয়ার রুট দিয়ে যদি কোনো মান থাকে সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, জাস্ট এটা অল্টারনেটিভ একটা নাম্বার দিয়ে যদি উপরে নিচে যদি গুণ করে দেওয়া হয়, হ্যাঁ, দেন আমরা এখান থেকে স্কোয়ার রুটটা আমরা সরিয়ে নিতে পারি। অর্থাৎ ইনিশিয়ালি আমরা যেটা বলি যে এখানে x ইকুয়াল টু যদি -1 বসাই, ওই যে আমরা বললাম যে নিচেও আমার 0 আসছে এবং উপরেও কিন্তু আমাদের 0 চলে আসবে, অর্থাৎ ওই যে ইনডিটারমিনেট ফর্মটা যেটা আসে, হ্যাঁ, ওই ইনডিটারমিনেসিটা চলে আসবে। তাহলে এই ইনডিটারমিনেসিটা যতক্ষণ পর্যন্ত আমি ওভারকাম করতে না পারবো ততক্ষণ আমি লিমিটের মান বসাতে পারছি না। এই যে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করার অর্থ হচ্ছে আমার এখানে যে এরকম 0/0 যে ফর্মটা আসছে, যে x এর মান যদি আমি -1 বসাই ইনিশিয়ালি, ইট ইজ লাইক 0/0। ওকে, দেন আমাদের এখান থেকে এটা অল্টারনেটিভ নাম্বার দিয়ে আমরা গুণ করেছি, সো ওকে লাইক দিস, হ্যাঁ, দেন এখান থেকে সরে গিয়ে আমাদের এখন যদি আমি x এর মান যদি -1 বসাই, নাও দিস ইজ নো মোর ইনডিটারমিনেট ফর্ম। এই যে এখানে দেখো x এর মান যদি তুমি -1 বসাও, এখন আর আগের ওই ফর্মটা আসছে না, তাহলে এখন আমি লিমিটের মানটা বসিয়ে দিয়ে মান পেতে পারি। এইরকম এই ইনডিটারমিনেট ফর্মটা ওভারকাম করার জন্য একটা ফর্মুলা আছে, একটা থিওরাম আছে, সেটাকে আমরা বলি লপিটালস থিওরাম। আমরা ওটা পরে পড়বো ওখানে। লপিটালস থিওরামটার বেসিকটা হচ্ছে যদি আমার কোনো ফাংশন যদি এরকম ইনডিটারমিনেট ফর্মে যদি থাকে, সেইখানের মধ্যে আমাদের নিউমেরেটর এবং ডেনোমিনেটর দুটোকেই
আমরা সেম ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করতে পারি আনটিল এন্ড আনলেস দ্য ফাংশন রিডিউসেস টু অর ওভারকাম দিস ইনডিটারমিনেসি। হ্যাঁ, সেটা হচ্ছে লপিটালস রুল। আমরা সেটা আলোচনা করব। ইনডিটারমিনেসি থেকে বের হওয়ার জন্য বা ওভারকাম করার জন্য একটা থিওরেম আছে। সো এটা আমরা সবাই জানি, এটা আমাদের ইন্টারমিডিয়েটও এরকমের প্রবলেম ছিল। সো তোমরা কম্পিউটার সায়েন্সের মানুষরা ম্যাথমেটিক্সে খুব ভালো হওয়ার কথা, এবং নো ডাউট তোমরা ম্যাথমেটিক্সে খুব ভালো। কিন্তু আমি ওই গত কয়েক বছর মানে কনজিকিউটিভ না, মাঝে মাঝে তোমাদের এখানে ক্লাস পড়ে আমাদের, তো সেই ক্ষেত্রে দেখছি যে আমার মনে হয় তোমাদের এই ওভার কনফিডেন্টের কারণে তোমাদের এক্সাম গুলো ভালো হয় না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো সেই জন্য আমি একটু বলবো যে প্র্যাকটিস করতে হবে। কম্পিউটার তো লাগবেই, তোমাদের ম্যাথমেটিক্স তো আর বেশি দিন নাই, হয়তো 3rd সেমিস্টার পর্যন্ত ম্যাথমেটিক্স মানে যে কোর্সগুলো আছে, ম্যাথমেটিক্স তো ছাড়া তো চলতে পারবো না, কিন্তু তারপরে আমাদের বেসিক যে কোর্সগুলো ম্যাথমেটিক্সের, সেখানের মধ্যে আমি দেখেছি যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা ভালো করে না। এটার একটাই কারণ যে তারা খুব ওভার কনফিডেন্ট যে ম্যাথমেটিক্স খুব সিম্পল, খুব ইজি, এবং এই জন্য প্র্যাকটিস করে না। হয়তো পরীক্ষার আগে এসে এক সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য বসে, তখন আবার 1-2 সপ্তাহে ম্যাথমেটিক্স হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট। টেবিলে বসার অভ্যাস থাকতে হবে আর একটু খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। এটা তোমাদের কাছে আমার একটা, আমি বলবো এটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে একটু টেবিলে বসে জিনিসগুলো একটু হাতে কলমে প্র্যাকটিস করবা। আচ্ছা, সো এখানেও আমাদের লিমিটের আরো কিছু প্রবলেম আছে, যে এটা বিভিন্ন রকমই করা যায়। এখানে দুটো ভাবে করেছে। ওই যে আমরা যেটা বললাম যে এখানে আমাদের একটা থিওরেম আছে, সেটার নাম হচ্ছে লপিটালস। এল হসপিটাল বলা যাবে না, এটা ওসব স্পেলিংটা অন্যরকম। মানে আমরা যেটা লিখি এটা হচ্ছে ল, এল দিয়ে হসপিটাল, মানে HOS, ওকে, এই যে একটা এস আছে, তাহলে PITAL। আমরা যখন জিজ্ঞেস করি সবাই বলে যে এল হসপিটাল, নো, এটার প্রনাউন্সিয়েশনটা হবে লপিটালস, লপিটালস, ঠিক আছে? এল হসপিটাল বলা যাবে না, এটা লপিটালস রুল। লপিটালস রুলটা হচ্ছে যে দুইভাবেই করা যায়, যে আমরা ওখান থেকে ওই যে এক্সটাকে ওভারকাম করে দিলাম, এই যে দেখো উপরে থেকে এক্স স্কয়ার কমন নিয়েছি, এটা হচ্ছে সেম ডিগ্রির জন্য। হ্যাঁ, এখান থেকে আমাদের এক্স স্কয়ারকে যদি আমরা কমন নিয়ে নেই, দেন ওটা বাদ দেওয়ার পরে এটা আসে। অথবা আরেকটা ফর্মুলা আছে যে সরাসরি আমরা উপরে এবং নিচে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। যেমন উপরে যদি আমরা করি, দেখো 4x স্কয়ার মাইনাস 3, আর নিচেরটা যদি আমরা করি তাহলে 2x প্লাস 47। দেন ফার্দার যতক্ষণ পর্যন্ত x থাকবে, যেহেতু আমাদের ইনফিনিটি আছে, হ্যাঁ, দেন আবার ফার্দার আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তখন দেখা যাবে যে x টা চলে যাবে, আর দেন যদি নাম্বার চলে আসে তাহলে আমাদের ইনফিনিটির জন্য আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে সেটা হচ্ছে আমাদের লপিটালস রুল। সেটা একটা আলাদা চ্যাপ্টার আছে, ওটা আমরা একটু আলোচনা করব পরে। তো মোটামুটি আমাদের তোমাদেরকে যে বইটা বলেছিলাম, তোমরা কি একটু সংগ্রহ করার চেষ্টা করছিলা? কোন বইটা? দাস এন্ড মুখার্জির একটা বইয়ের কথা বলেছিলাম তোমাদেরকে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই যে দেখা যাচ্ছে, হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখতে পারো তোমরা। এটা মোটামুটি বইটা অত দামি না, বাট মোটামুটি আছে, ভালোই। আর একটা বই আছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটাও আমরা ফলো করি। এটা হচ্ছে মোহাম্মদান ভট্টাচার্য। এটা হচ্ছে এ টেক্সট বুক অন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ওকে। এটা হচ্ছে মোহাম্মদ এন ভট্টাচার্য। ভট্টাচার্য উনি আমাদের ডিপার্টমেন্টের স্যার ছিলেন, উনি মারা গেছেন। এই বইটাও আছে, মোটামুটি অনেকগুলো জিনিস সেখানের মধ্যে সন্নিবিষ্ট আছে। তো যেটা পারো একটা বই হাতের কাছে একটু রাখবা। তোমরা তো কম্পিউটার সায়েন্সের মানুষ, তোমরা সবাই বলো যে সফট কপি থাকলেই হবে। আমি মনে করি যে একটু হার্ড কপিও থাকা দরকার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানেই শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কিনা?
কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার জি শিওর শিওর। আপনার স্লাইড গুলো কি দিবেন আমাদেরকে? হ্যাঁ অবশ্যই দেব, অবশ্যই দেব। স্লাইড গুলো মানে আমি ওই রকম মানে একটু কপি টপি করছি, করার পরে আমি নিচে কিছু এডিট করে কিছু প্রবলেম দিয়েছি, তো সেটা আমি এখনো মানে এডিটিং এর মধ্যেই আছি, আমি দেব। তারপর এখানে একটা ইয়ে আছে যেটা আমি বলেছিলাম যে আমার এমএস ওয়ার্ডে করা একটা ফাইল আছে, অলরেডি ক্যালকুলাসের জন্যই। এটা মূলত তোমরা এই জিনিসটাই ফলো করলে হবে। এখানে মোটামুটি অনেকগুলো প্রবলেম করে দেওয়া আছে এবং করার জন্য বলা আছে, ঠিক আছে? জি স্যার। যে আমাদের এটা এই তোমাদের শাহনেওয়াজের ইমেইল আছে আমার কাছে, আমি হয়তো ইমেইলে দিয়ে দিতে পারি। তো এখানের মধ্যে আমাদের লিমিটের কিছু প্রবলেম আছে, আমাদের নেক্সট ক্লাসে আমরা ধরবো। তারপরে হচ্ছে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, যাওয়ার পরে আমরা ক্যালকুলাসে চলে যাব, ঠিক আছে? এটা হয়তো আমি শাহনেওয়াজের ইয়েতে দেব, কিন্তু আমার ওই পাওয়ার পয়েন্টটা এখনো কমপ্লিট হয় না। আর পাওয়ার পয়েন্টটা জাস্ট আমরা লেকচার দেওয়ার জন্য একটু রেডি করি, আর ম্যাথমেটিক্সের পাওয়ার পয়েন্ট রেডি করা একটু ডিফিকাল্ট, তোমরা জানো ইকুয়েশন টাইপ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এনিওয়ে প্রবলেম নাই, এটা আমি দিব, আমি এটা তোমাদেরকে দিয়ে দেব। আর তোমরা যদি সম্ভব হয় দুই একটা বই একটু হাতের কাছে রাখবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাস কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা শোনো, তোমরা মনে কষ্ট নিও না, আমি রেকর্ডিং এর পক্ষে না, কারণ রেকর্ডিং করা হলে তোমরা আজকে যেরকম বসে আছো তোমরা বসে থাকবে না, বলবে যে স্যারের রেকর্ডিং আছে পরে। এই রেকর্ডিং আর রেকর্ডিং শোনা হবে না, কারণ এগুলো একসাথে জমে গেলে আর হবে না। আমার কথায় মনে কষ্ট নিও না, কারণ এগুলা আমি কখনোই দিই না। আমার ডিপার্টমেন্টে নিয়েছি, আমি ফিজিক্সের ডিপার্টমেন্টে নিয়েছি, মেরিন সায়েন্সে নিয়েছি। অবশ্য ওরা বলেনি, মেরিন সায়েন্সে বলেছিল, আমি বললাম যে না, আমি দেবো না। তো এগুলো আসলে হয় কি, যখন রেকর্ডিং এর ক্লাসগুলো আলটিমেটলি দুনিয়াতে এত ইউটিউবের আছে, যখন দরকার পড়ে তখন হয়তো দেখে, আদারওয়াইজ কেউ কোনো দেখে না। তো তোমাদের এই কোর্স পড়ার পরে আর দরকার পড়বে না এটা, ঠিক আছে? আর বেসিক কোর্স, সুতরাং এই জন্য আমি দিচ্ছি না। হ্যাঁ বলো। স্যার অনেকেরই নেট প্রবলেম থাকে, নেট প্রবলেমের কারণে ক্লাস করতে পারে না। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার অনেকেরই বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ থাকে না। আর এখন তো স্যার একটু ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, তো অনেক জায়গায় কালকে যেমন আমাদের এখানে কোনো কারেন্ট ছিল না। তো এই সমস্যার কারণে যদি আমি ক্লাস না করতে পারি, তাহলে তো পরবর্তীতে ক্লাসটা করার কোনো মানে না, সেই ক্ষেত্রে তো আমি বলেছি যদি প্রবলেম হয় বললে আমি তোমাদের প্রবলেম গুলো আবার বুঝিয়ে দেবো। আর তাছাড়া তোমার ফ্রেন্ড তো আছেই, এখানে তো আহামরি কিছু না, সমস্যা